আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন চা বানাচ্ছি এই চুলায়। সামান্য পানি দিয়ে ভেতরে ২-৩ চামচ চিনি দিয়ে এটা আমি ক্যারামেল করতে দিলাম। আর চুলায় পটে আমি একটু তেল স্প্রে করে সেটার ভেতরে আমি পরোটা ভাজবো। তো ক্যারামেলটা প্রায় হয়ে এসছে, আমি পরোটা দিয়ে দিলাম। ক্যারামেলটা যখন এরকম রং হয়ে আসবে তখন ভেতরে আমি ২ কাপ পরিমাণ পানি দিয়ে দেব এবং পানিটা দেওয়ার পরে দেখুন রংটা এরকম খুব সুন্দর চমৎকার একটা রং আসছে। তো এটা হয়ে গেলে ভেতরে আমি কিছু চা পাতা দিয়ে দেবো ফুটার জন্য। আর পরোটা ভেজে নিচ্ছি আমি। আজকে আমাদের সকালের নাস্তা হচ্ছে পরোটা দিয়ে গরুর মাংস। খুবই মজার হয়েছিল গরুর মাংসটা, তো এই জন্য গরুর মাংস দিয়ে পরোটা অসাধারণ নাস্তা। তো চাও প্রায় হয়ে এসেছে, আমি ভিতরে দুধ ঢেলে দিলাম 3.25%-এর এটা, আর একটু নাড়ানাড়ি করে দিলাম। পরোটাও প্রায় হয়ে এসেছে, ২ নাম্বার পরোটা ছিল এটা। আর এই পাশে আমি একটু পেঁয়াজের সালাদ বানিয়ে নিচ্ছিলাম, কারণ গরুর মাংসের সাথে কিন্তু পেঁয়াজটা অনেক দারুণ যায়। তো একটু মোটা মোটা করে আমি কেটে নিব পেঁয়াজ। এই ছোলাটা ছেলে নিচ্ছি প্রথমে, তারপর একটু মোটা মোটা করে কেটে তারপর আমি সালাদটা বানাবো। সালাদটা খুবই সহজ, এমন কোনো কিছুই না। প্রথমে আগে কেটে নিব, কেটে একটা ছোটো বাটিতে আমি ঢেলে নিচ্ছিলাম কাটা পেঁয়াজগুলো। তার ভেতরে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব, আর একটু যদি গুঁড়া মরিচ থাকে আপনাদের সেটাও দিতে পারেন ঝালের জন্য। পরিমাণ মতন দিয়ে একটুখানি হাত দিয়ে ভালো করে নাড়ালেই হয়ে গেল পেঁয়াজের সালাদ। এটা দিয়ে গরুর মাংস আর পরোটা, এই তো। আর চা তো থাকবেই সাথে অবশ্যই। এই দিয়ে আজকে আমাদের নাস্তা। ব্যাস হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে থাকবেন। আল্লাহ হাফেজ।